বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড দিলে সহজে পেয়ে যান। লেটস মুভ টু দ্য মেইন টপিক। আজকে আমরা জানবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইংরেজি দখল আনার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে প্রিপোজিশনটা প্রথম জানবো সেটি হলো প্রাউড অফ। প্রাউড অফ মানে হলো গর্বিত। কেউ কোনো কিছুর জন্য গর্বিত হলে প্রাউড অফ কথাটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন সেন্টেন্স হলো, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি। আমি আমার দেশের জন্য গর্বিত। পরের প্রিপোজিশনটা হলো ডাই ইন। ডাই ইন মানে ঘুমের মধ্যে মারা যাওয়া। দি ম্যান ডাইড ইন স্লিপ। লোকটি ঘুমের মধ্যে মারা গেল। ডাই অফ মানে হলো রোগে মারা যাওয়া। দি ম্যান ডাইড অফ ক্যান্সার। লোকটি ক্যান্সারে মারা গেল। ডাইফর। ডাইফর মানে দেশের জন্য মারা যাওয়া। দি সোলজার ডাইড ফর দ্য কান্ট্রি। সৈন্যরা দেশের জন্য মারা গেল। ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া। শি ডাইড বাই টেকিং পয়জন। সে বিষ পানে মারা গেল। ডেসপেয়ার অফ মানে হতাশ হওয়া, কোনো বিষয়ে হতাশ হওয়া। ডোন্ট ডেসপেয়ার অফ সাকসেস। সফলতার ব্যাপারে হতাশ হও না। কাজে ডেসপেয়ার অফ মানে হলো হতাশ হওয়া। ইনসিস্ট অন মানে হলো জেদ করা বা পিড়াপিড়ি করা। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। সে আমাকে সেখানে যেতে জেদ করলো। তার ইনসিস্টের পরে অন বসে, অন হওয়ার কারণে এখানে গোভাবটি গোয়িং হয়েছে। আবার পারসিস্ট ইন। ইনসিস্টের পর অন হয় আর পারসিস্টের পরে ইন হয়, একই অর্থ জেদ করা। হি পারসিস্টেড ইন মাই গোয়িং দেয়ার। সে আমাকে সেখানে যেতে জেদ করলো। সব কিছু ঠিক আছে, ইনসিস্টের পর অন হয় আর পারসিস্টের পরে ইন হয়। অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং টুডে। তিনি আজ সবাই অনুপস্থিত। কাজেই অ্যাবসেন্টের পরে সবসময় ফ্রম হয়। এগ্রি টু কারো প্রস্তাবে রাজি হওয়া। আই এগ্রি টু ইয়োর প্রপোজাল। আমি তোমার প্রস্তাবে রাজি আছি। কাজেই এগ্রির পরে যখন টু বসবে তখন প্রস্তাবে রাজি হওয়া। এগ্রি অন মানে কোনো বিষয়ে রাজি হবে, একমত হওয়া। আই এগ্রি অন দিস পয়েন্ট। আমি এই বিষয়ে একমত। তাহলে এগ্রির পরে যদি অন বসে তাহলে কোনো বিষয়ে একমত হওয়াকে বোঝায়। এগ্রি উইথ কোনো ব্যক্তির সাথে একমত হওয়া। আই এগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে একমত। কাজে এগ্রির পরে যদি উইথ বসে তাহলে কোনো ব্যক্তির সাথে একমত হওয়া বোঝায়। অ্যাডমিট টু ভর্তি করা। দি বয় ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 6। ছেলেটিকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়েছিল। অ্যাডমিটের পরে টু বসলে ভর্তি করানো অর্থে ব্যবহার করা হয়। অ্যাডমিট অফ সুযোগ প্রাপ্ত হওয়া। যেমন হিজ বিহেভিয়ার অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। তার আচরণ কোনো অজুহাতের সুযোগ পাবে না। কাজে অ্যাডমিট অফ মানে সুযোগ প্রাপ্ত হওয়া। অ্যাডমিট ইনটু। অ্যাডমিট ইনটু মানে হলো প্রবেশ করা। দি বয়েজ অ্যাডমিট ইনটু দি রুম। ছেলেরা কক্ষে প্রবেশ করলো। কাজে অ্যাডমিটের পরে ইনটু বসলে সেটা প্রবেশ করা অর্থে ব্যবহার করা হয়। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।